তারাও তো আমাদের সমসাথী, কলেমার ভাই, না কি বলবেন? এদের জন্যই দুঃখ। জি ভাই, হিংসা করার লোক আছে, গীবত করার লোক আছে, চুগলি করার লোক আছে, অহংকার করার লোক আছে, বড়াইত্ব করার লোক আছে, কিন্তু গুণের মানুষের বড় অভাব। গুণের মানুষের বড় অভাব। সুতরাং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এটি ইহকাল পরকালে শান্তির একটি ওসিলা। এ শিক্ষা ব্যবস্থা আমলের জীবন গড়ার ওসিলা। এ শিক্ষা ব্যবস্থা মানুষের মতো মানুষ হওয়ার একটা ওসিলা। এ শিক্ষা ব্যবস্থা আল্লাহর প্রিয়, নবীর প্রিয় বান্দা এবং উম্মত হওয়ার একটা ওসিলা। এ শিক্ষা ব্যবস্থার জীবন গড়া জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার একটা ওসিলা। সুতরাং কোন অংশে আমরা এই শিক্ষা ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নেব না, বলুন ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, নবী পাক জানিয়েছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি। রাসূল বললেন, যে লোকটা কোরআন পড়ে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের মধ্যে যা রয়েছে সেটাকে আমল করে। সুবহানাল্লাহ, খুব সরল সাদাসিধা কথা। যে লোকটা কোরআন পড়লো আর কোরআনে যা বলা আছে তা আমল করলো, তাহলে আমরা দেখতে পেলাম আমাদের দায়িত্ব দুটি, একটি হলো পড়া আর একটি হলো কাজে লাগানো। তো আমি আগেই বলেছি, আমাদের একদল ভাইরা মায়েরা তারা কোরআন পড়তে পারে না, কিন্তু আমলওয়ালা যারা, তারা মাশাআল্লাহ আমলটা করে। রাসূল বললেন, যে লোকটা পড়ে এবং আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, তার পিতামাতাকে কিয়ামতের দিনে মাথায় মুকুট পরানো হবে, টুপি পরানো হবে। দাউহু আহসানু মিন দাউই শামস, যে টুপির সৌন্দর্য আকাশের দীপ্তিমান তেজস্বী সূর্যের তুলনায় আরো বেশি জ্যোতিষ্ক। আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন যে কোরআন পড়ার আমল করা বাইরে পৃথিবীর কোনো বই পুস্তক আছে যেটা পড়লে বা বাচ্চাদের পড়ালে কিয়ামতের দিনে নূরের টুপি মাথায় উঠবে? আর এ কথা তো তার কথা, জি, চিরসত্যবাদী নবীর কথা, যাকে কুফারে মক্কারাও বিশ্বস্ত এবং সত্যবাদী বলে জানত। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, কোরআন পড়া এবং কোরআন আমল করা, যে ছেলে পড়বে এবং আমল করবে তার বাপ মায়ের মাথায় নূরের টুপি উঠবে। সেই ঘুরিয়ে বলতে হয়, এই এত বড় মহামূল্যবান সম্পদ, এটা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো হয় না বাবা। আমরা ছেলেবেলায় জানতাম হাই স্কুলে 100 মার্কের আরবি পরীক্ষা হতো, বইও পড়াতো, অন্তত 9-10-এ। যারা 9-10 পড়তো তারা প্রাথমিক পর্যায়ের কিছু আরবি শিখত, তবে তা থেকে তারা কোরআন সহি পড়তে পারতো কিনা সেটা আলাদা কথা, কিন্তু কোরআন সুন্নাহর কিছু কথা তারা শিখতে পারত। পরবর্তীকালে হাই স্কুল থেকে শিক্ষা ব্যবস্থা
হাই মাদ্রাসায় আংশিক আছে, আর যারা অ্যারাবিকের উপরে অনার্স করছে তারা অনেকে আরবি সাহিত্য বিভাগটা পড়াশোনা করে, তার সঙ্গে আংশিক 2-10টা সূরা থাকে, 2-10টা হাদিস থাকে। যারা অ্যারাবিকের উপরে অনার্স করছে, এমএ করছে, তারা পায়, বাকিরা নয়। তাহলে আপনাকে বুঝতে হবে যে কিতাবটা পড়লে আর আমল করলে বাপ মা নূরের টুপি পড়তে পারবে, সেই কিতাবটা আল কোরআন, এবং সেটাই পড়ানো হয় মাদ্রাসায়। এখন আপনি বলুন আমরা কারা? ভাই আমরা যারা আছি না, আমাদের দুটো পরিচয়। একটা হলো আমরাই ছেলে, আমরাই বাপ। ভুল বলে ফেললাম মনে হচ্ছে নাকি? ভুল বলেছি? আরে বাবা না, ভুল বলিনি, আলহামদুলিল্লাহ। বাপের দিক দিয়ে আমরা ছেলে, আমার ছেলের দিক দিয়ে আমি বাপ। এর মানে দাঁড়ালো আমার ছেলেকে যদি আমি কোরআন পড়তে দিই আর তার পিছনে তদারকি রেখে যদি কোরআনের পক্ষে তার আমলের জীবনটা গড়ে দিতে পারি, তাহলে ওই ছেলের ওসিলায় আমার মাথায়, আমার স্ত্রীর মাথায় কিয়ামতের দিনে নূরের টুপি উঠবে। আর আমি যদি কোরআন আমল করছি মাশাআল্লাহ, একটু পড়তে যদি শিখি, তাহলে আমার আব্বা মার মাথায় কিয়ামতের দিনে নূরের টুপি উঠবে। আমার হিসাব ভুল হয়ে গেছে জি? তাহলে শুধু ছেলে মেয়েদেরকে পড়াবো না, আমাদেরকেও পড়তে হবে। তাতে যদি মনে হয় যে সন্ধ্যাবেলা চায়ের দোকানে কাটানো কম করতে হবে, চায়ের দোকানটাকে ছেড়ে মাদ্রাসায় এসে হাফেজ আব্দুর রহিমের কাছে বসবো, 6 মাস লাগুক কোরআনটা শিখবো, কি মাদ্রাসায় আসার মতন অবকাশ নেই, বাজার ঘাট ছেড়ে একটু সকাল সকাল বাড়ি ঢুকবো। বাড়িতে যদি ভাবি আর চাচিমা গুলোর খোঁজ নেওয়া হয় না, ওরা অনেকে কোরআন পড়তে পারে, বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, তা যদি ঘরে ধরতে বলি যে তুমি তো কোরআন পড়তে পারো, আমার একটু শিখিয়ে দাও, খুব মান সম্মান যাবে। শিক্ষার পথের বড় শত্রু হলো লজ্জা। লজ্জা যে করেছে এর মূর্খতার রোগ সারিনি। মূর্খতার রোগ যদি সারাতে হয়, লজ্জাটাকে কবর দিতে হবে। লজ্জা কবর দিলে মূর্খতার রোগ সারানো যাবে। কথা বুঝতে পারছেন কি? আরে বাবা আমি একটা জিনিস জানি না, তা আমার বন্ধুবর মৌলানা শফি সাহেবকে জিজ্ঞাসা করে নেব, উনি ওটা জানেন বলে আমার ধারণা, আমার ঘাড় কাটা যাবে। হ্যাঁ, আমি একটা জিনিস জানি না, আমি মৌলানা আব্দুর রাজ্জাক সাহেবের কাছ থেকে জেনে নেব, আমার কান কাটা যাবে। কোরআন বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা যারা জানে বিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নাও। আমাদের বড় দোষ হলো বাবু, আমরা জানি না শব্দ বলতে খুব একটা শিখিনি, ভুল বলতে শিখেছি। জানি না এইটা বলতে শিখিনি, আমরা ভুল বলে দিতে শিখেছি। এই কথা বুঝতে পেরেছেন কি? আরে বাবা জানি না কথার এক দোষ, আর ভুল বললি বহু দোষ। জানি না বললাম, বাবা আমি এটা জানি না, কিন্তু জানলাম না, কেউ জিজ্ঞাস করলো, তা আমি একটা বড় মুফতি সাহেব লোক, হুজুর সাহেব লোক, আমি গ্রামের ইমাম সাহেব, আমার মুক্তাদিরা জিজ্ঞেস করছে, বলতে না পারলি কেরাম একটা মান সম্মানের কেস না, না জেনে ভুল ঝেঁকে দিলুম। এই কথা বুঝতে পারছেন কি? এই কাজটা করা যাবে না বাবা। ও নীতি আপনার জন্য না, আমার জন্য। আমাদের তো কেউ ভালো মনে, কেউ মন্দ মনে প্রশ্ন করে করে জেরবার করে,
কেউ কেউ একটু ওজন করে নেয়, কেউ দুটো গাল দেওয়ার জন্য প্রশ্ন করে, আর কেউ অরিজিনালি জানার জন্যও করে। তা আমি একদম বেমালুম বলে দিই, যেটা জানি না বলি ভাই আমি জানি না, বলতে পারবো না। আর কচি লোকে না বিশ্বাস করে, মনে করে হুজুর ঠাট্টা করছে। এটাও মানুষের ভুল ধারণা। আরে একটা মানুষ সব জানবে এটা তো কখনোই যুক্তিসঙ্গত কথা নয়। আবার কাউকে একটা বলে দিই ভাই আজকে বলবো না, দুদিন পরে অমুক সময় ফোন করো, কিতাব দেখে বলে দেবো। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেশে ঘরে কিছু ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সমাজে আছে যারা র্যান্ডম ভুল বলে, তাও ঘাড় নুইয়ে ভুল বলেছে স্বীকারও করে না। কথা বোঝা যাচ্ছে বাবা? ও কাজ করা যাবে না। জানি না, জানি না, জানলে বলবো না, জানলে বলবো জানি না, তাই বলে ভুল বলে দেবো, এ তো হাতে করে নিজের বিপদ নিজে ডেকে আনা হবে। কেননা কেউ যদি কোনো মশলা ফতোয়া ভুল ভাল দেয়, তো যারা ওইটাকে গ্রহণ করে ওদের পাপ হবে না, পাপ হবে যে দেবে তারই। এটাও হাদিস। খৈর, আমি যেটা আপনাকে বোঝাতে চাইছিলাম, তাহলে আমরাই বাপ, আমরাই ছেলে, আমরা ছেলেদেরকে পড়াবো, মর্যাদা পাবো কিয়ামতের দিন। আমরা পড়বো, আমাদের আব্বা মারা মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের তালিমে কোরআন তথা কোরআন শিক্ষাকে মর্যাদা দিতে হবে, মাদ্রাসাকে মর্যাদা দিতে হবে, কোরআনের শিক্ষক যারা হাফেজ মালেম তাদেরকে মর্যাদা দিতে হবে, এবং আমরা যারা কোরআনের আমল করছি মাশাআল্লাহ, কিন্তু কোরআন পড়ার প্রতি আমরা চেষ্টা করিনি, আমাদের মনোবল নিয়ে কোরআনটাকে পড়ার প্রতি আমাদের আগ্রহ দেখাতে হবে। সঙ্গে যারা হিফজুল কোরআনের জন্য জদ্দোজেহাদ করে, চেষ্টা করে, তাদের পিছনে আমাদের সার্বিক মদত জোগাতে হবে, খাওয়া দিয়ে পয়সা দিয়ে জোগাতে হবে। সব মিলিয়ে তবে তো আমরা দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তি লাভ করতে পারবো বাবু। সম্মানিত ভাইরা আমার, আমি আপনার কাছে টুকটুক করে এই সময়টা কাটালাম, তবে আলহামদুলিল্লাহ যতটুকু মন বলছে, অজ্ঞানতার কথা আপনাদের কাছে বলিনি, যতটুকু বলতে চেষ্টা করেছি কিছু জ্ঞানমূলক কথা চর্চা করেছি। জি, আমি মাইক ছাড়ার আগে আপনাদের কাছে একটু দাবি করব, মাদ্রাসা চলছে, ছাত্র আবাসিক, যা বুঝলাম লজিংয়ে খায়, আর এখানে সে থাকে আর পড়াশোনা করে। ভাই আপনাকে একটা মশলা বলি, এই কারোর যদি পেশাব পায়খানার বেগ থাকে, আলহামদুলিল্লাহ, ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ মাকরুহ তাহরিমি হয়। ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ মাকরুহ তাহরিমি হয়। তাহলে মসজিদ করলে সব আছে, ফলে আমরা মসজিদ করেছি। আর মসজিদে মুসল্লিরা যাবে, ইস্তেঞ্জা জরুরত থাকতেই পারে। তাহলে মসজিদ যেমন চাই, একটা মুসল্লির পবিত্র হয়ে নিশ্চিন্ত হয়ে নামাজ পড়তে ঢোকার আগে তাকে ইস্তেঞ্জার প্রয়োজন মেটাবার ব্যবস্থা করাও চাই, নাকি বলছেন? একদম ইস্তেঞ্জার জায়গা নাই মসজিদে, ভদ্রলোকের উজুর দরকার আছে, ইস্তেঞ্জার দরকার আছে, সুযোগ পেল না, অতএব কি করা যাবে, ইস্তেঞ্জার জায়গা নেই, উজুটা করে নামাজটা পড়ে নি। এই যে মানুষটা তার বাথরুমের চাপটা চেপে রেখে নামাজ পড়তে যাচ্ছে, তার নামাজের প্রতি অমনোযোগী হওয়া স্বাভাবিক। কথা বলছেন না কেন? তাহলে মসজিদ থাকলে বাথরুমের জায়গা হওয়ার প্রয়োজন।
মাদ্রাসা চলবে, ছাত্ররা থাকবে, তার বাথরুম থাকবে না, এও কি মানবিক যুক্তিসঙ্গত কাজ? আমি তো জানিও না। আমার যতটুকু মনে হচ্ছে যে এতদিন প্রয়োজন মেটাবার মতো বাথরুমের ব্যবস্থা বোধহয় মাদ্রাসায় ছিল না। মনে হয় ছাত্ররা মসজিদের দিকে কাজ মেটাতো, ছিল নরমাল ছিল। সেটাকে এখন এটা স্থায়ী চিন্তায় জাগতিক টাইমে স্থায়ী সেফটি বাথরুম করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার কাজ অসম্পন্ন। আবার এসে শুনলাম আমার স্নেহভাজন ছাত্র হাফেজ আব্দুর রহিম সাহেব, এখানকার শিক্ষক, বেচারা অসুস্থ, ফলে বাথরুমটাকে কাজ করতে খুব বেশি মেহনত দিতে পারি। দুটোই এর মর্ম বিষয় সব আল্লাহ দেওয়া, কার দেওয়া? সব আল্লাহ দেওয়া। বৈশিষ্ট্য, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, কিন্তু হাদিসকে পেলেন তেলাওয়াত করলে সওয়াব হয় না। কিন্তু হাদিসের জ্ঞানটাকে আমলে কার্যকর করলে সওয়াব পাওয়া যায়। কোরআনের পড়া এবং কোরআনের আমল দুটিতে সওয়াব রয়েছে, আর হাদিসের পড়াতে সওয়াব নাই, কিন্তু আমলে সওয়াব রয়েছে। আমি আপনাকে যেটুকু বোঝাতে চাইছি বাবু, রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শেখে। আর পরে বললেন ওয়া আল্লামাহু, আর ওই লোকটাও শ্রেষ্ঠ যে অন্যকে কোরআন শেখায়। আর একটু জোরে বলেন। ভাই, দেশে প্রচুর বড় বড় শিক্ষার বিল্ডিং আছে, প্রচুর বড় বড় ইউনিভার্সিটি লেভেলের প্রতিষ্ঠানগুলি, কলেজ লেভেলের প্রতিষ্ঠানগুলি, হাই স্কুল লেভেলের প্রতিষ্ঠানগুলি। সত্যকারে বলুন তো, আমাদের গ্রাম্য এলাকার সাধারণ মাদ্রাসার তুলনায় তাদের আকার ওকার অনেক বড় না ছোট? অনেক বড়। অনেকগুলো সাবজেক্ট সেখানে পড়ানো হয়। কিন্তু খোর্দ আমিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসায় পড়ানো হয় একটি কিতাব পড়ানো হয়। আর আল্লাহ পাকের বর্ণিত, নবী পাকের ঘোষিত ওই একটি কিতাবকে যে পড়ে আর যে পড়ায়, তাদের দুজনকেই বলেছেন শ্রেষ্ঠ। এখন কেউ যদি হিংসার আগুনে জ্বলে, তাতে আল্লাহর কি যায় আসে, নবীর কি যায় আসে? কিছু যায় আসে। বরং এর সূক্ষ্মতায় আর একটা জ্ঞান নিতে হতো আমাদের, সেটি হলো যে আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, এমকম, এমএসসি, বিএড, এমএড, ডিএলএড, আইএস, আইপিএস, এলবিডব্লিউ, জি চার্টার অ্যাকাউন্টার, বহুত কিছু হয়েছি আমি। কিন্তু আমি একজন মুসলমানের ছেলে, আমি কোরআনটা পড়তে শিখিনি, তার মানে আমি শ্রেষ্ঠ শিক্ষাটাই হারিয়েছি। এই জিনিস যদি মানুষ ব্রেনে ক্যাচ করত যে আমি জাগতিক দৃষ্টিতে যত হায়ার ডিগ্রি হোল্ডার হই, যত উচ্চ শিক্ষিত আর উচ্চ ডিগ্রিধারী হই না কেন, যে কিতাবটা পড়লে আমি হতে পারবো শ্রেষ্ঠ, তাহলে সেই কিতাবটা পড়া থেকে বঞ্চিত মানি আমি মুখ্য হলাম না, আমিও থাকলাম গৌণ। আমি শ্রেষ্ঠত্বের জায়গায় আল্লাহর কাছে হব নিকৃষ্ট। তাহলে কিছু ছেলে মেহনত করে হাফেজে কোরআন হবে, এটি কোরআনের একটি স্পেশালিটি, কোরআনের স্পেশাল মিরাকেল, এটা কোরআনের বিশেষ মুজিজা। সারা পৃথিবীতে অন্য কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই, কিন্তু কোরআনের হাফেজ লাখো লাখো। সুবহানাল্লাহ। এটি কোরআনের একটি মুজিজা। কি বলেছি বাবু? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ
কোরআনকে পড়ার জন্য, কোরআনকে হেফজের জন্য এবং কোরআনের উপদেশ গ্রহণের জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। যদিও সরাসরি আয়াত পাকে পড়ার হেফজের কথাটা উল্লেখ করা নাই, আয়াত পাকে উল্লেখিত রয়েছে যে কোরআনটাকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, কিন্তু আয়াতের তাফসীর পড়লে বুঝতে পারা যায় ওই উপদেশ গ্রহণ করার সঙ্গে জড়িত কোরআন পড়া এবং হেফজ করা। তার মানে এই ছোট্ট আয়াতটি থেকে আমরা শিখতে পারি যে কোরআনকে আল্লাহ যে পড়তে চায় তার জন্যও সহজ করেছে, যে হেফজ করতে চায় তার জন্যও সহজ করেছে, এবং যে উপদেশ নিতে চায় এ কোরআনকে আল্লাহ তার জন্যও। আল্লাহু আকবার। ভাই এই নিয়ামত তো আল্লাহর, এই নিয়ামত কার? আল্লাহর। ফলে আমাদেরকে এই কথাটি মাথায় রাখতে হবে, শুধু হাফেজে কোরআনরা মেহনত করে হেফজ করে আমাদের এখান থেকে চলে যাবে কিংবা গ্রামের কেউ হাফেজ হবে, আমরা শুধু এই স্বপ্নটা দেখব না, বরং স্বপ্নটা নিজের জন্য একটু দেখব যে আমার এই পরিণত বয়সে কিংবা মাঝ বয়সে কিংবা আমার যৌবন পিরিয়ডে আমি কোরআনের হাফেজার হওয়ার সাহস পাচ্ছি না, কিন্তু ন্যূনতম কোরআনটুকু পড়তে অন্তত ত্রুটিটা করব না। কি গো, নিয়ত এবং হিম্মত বান্দার, রহমত আর হেফাজত আল্লাহর। কি বলেছি বলেন না? নিয়ত আর হিম্মত বান্দার, আর রহমত আর হেফাজত সুবহানাল্লাহ বল। আমার নিয়ত থাকতে হবে, সঙ্গে একটু মেহনত দিতে হবে, বাকি রহমত করবেন এবং সেটাকে সংরক্ষণ করবেন আল্লাহ। আপনি কোরআন খুলুন তাই পাবেন, কোরআন খুলুন তাই পাবেন। যখন জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলের কাছে এসে কোরআন পড়তেন প্রথম অবস্থায়, তো রাসূলও পড়তেন, রাসূলও পড়তেন। যে রাসূল একটা সময়ে বলেছেন মা আনা বিকারিন, আমি পাঠক নই, পড়া আমার কাজ নয়, পড়তে আমি জানি না। কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহকে চেপে ধরে ছেড়ে দিয়েছেন কয়েকবার, তো জিবরাইলের ফয়েজ রাসূলের ভিতরে প্রবেশ করেছে। যে নবী এর আগে বলেছেন আমি পাঠক নই, পড়তে জানি না, সেই নবী তৎক্ষণাৎ পড়তে শুরু করেছেন। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। এটা ফয়েজ, এটা প্রবাহ যা আধ্যাত্মিক জগতের মানুষেরা কার্যকর করে। শুকনো ইমানদার মুসলমান হয়তো না বোঝে, অযথা বিরোধিতার সমালোচনা করে, কিন্তু যাদের হৃদয়ে রয়েছে আধ্যাত্মিকতার প্রবাহ, তারা জানেন যে একজন আরেকজনকে ফয়েজ দিতে পারে এবং তার ফায়দা যাকে দেওয়া হয় তিনি পান। তার মৌলিক দলিল ওটাই যে রাসূল বললেন আমি পড়তে জানি না, পড়া আমার কাজ নয়, আমি পাঠক নই। জিবরাইল বুকে চেপে ধরে ছেড়ে দিলেন আর পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ হবে না? তাহলে এই ফয়েজের বরকত तमाम পৃথিবীর ইমানদার মুসলমানের কাছে দিবালোকের মতো স্পষ্ট যে রাসূলুল্লাহর পড়ার যোগ্যতা তৈরি হয়েছে মিডিয়া জিবরিল আমিন এবং তার ফয়েজ। সম্মানিত ভাইরা আমার, কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। বললেন নবী এই জিবরাইল যখন পড়ে তুমি ব্যস্ত হয়ো না পড়ার জন্য। লা তুহাররিক বিহি লিসানাকা, তোমার জবানকে নাড়িও না। লিতাজালা বিহি, তুমি কোরআনটাকে জলদি জলদি আয়ত্ত করার জন্য তুমি ব্যস্ত হচ্ছ এবং জিবরাইল পড়ছে তুমিও পড়ছো। জানো নবী ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন, ওই কোরআনটাকে তোমার সিনায় গেঁথে দেওয়া, তোমার জবান দিয়ে
রিসাইটেশন পুনরায় আবৃত্তি করিয়ে দেওয়া পড়িয়ে দেওয়া দায়িত্ব আমি আল্লাহ নিলাম। একটু মহব্বত করে দায়িত্ব কে নিয়েছেন? যে তোমার ছিনায় কোরআনটাকে গেঁথে দেওয়া আর ওটাকে পুনরায় আবৃত্তি করানো তেলাওয়াত করানোর দায়িত্ব আমার। ফলে ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন পড়ি তথা আমার নির্দেশে জিবরাইল যখন পড়ে তুমি কেবলমাত্র ওই পড়াটাকে ফলো করো, পড়াটাকে অনুসরণ করো, মনোযোগের সঙ্গে বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে একাগ্র চিত্তে কোরআন পড়াটাকে শোনো। সুবহানাল্লাহ। ভাই আপনাকে কি বলবো, আমি বাস্তবে উপলব্ধি করেছি তাই বলছি। আমরা তো চোখালা তো ভাই, আমাদের পাপের শেষ নেই, কিন্তু অন্ধ যারা ওদের চোখের পাপ নেই। আর চোখের পাপ বন্ধ হওয়া মানে অনেক পাপ বন্ধ হয়ে যায়, বলেন। আর আমাদের এই স্মৃতিশক্তি লোপ পায়, তার অন্যতম কারণ পাপের পরিমাণ বাড়লে স্মৃতিশক্তি লোপ পায়। আমার কথা বুঝতে পারছেন? আমি একদম গোড়ায় বলেছি, বলো আজকে আর খুব বেশি অজ করবো না, এই টুকটাক করে একটু বলছি। আর এরমই তো বলি আমি, আপনারা শোনেন আলহামদুলিল্লাহ। যে যত পাপের পরিমাণ বাড়ে তত স্মৃতিশক্তি লোপ পায়। এই জন্য হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন তার ওস্তাদ হযরত ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহর কাছে বলেছিলেন, ইমাম শাফির উক্তি শাকাউতু ইলা ওয়াকিইন বিসুই হিফজি, হযরত ইমাম শাফি তার ওস্তাদ ইমাম ওয়াকির কাছে বললেন, আমার স্মৃতিশক্তি খারাপ হয়ে গেছে, আমার স্মৃতিশক্তি কমে গেছে। ফাউসানি বিতারকিল মাআসি, তো আমার ওস্তাদ ওকি আমাকে বললেন গুনার কাজ ছেড়ে দাও। কি ছাড়ো? জোরে বলুন, কি ছাড়ো? অনেকে বলে বড় বুড়ো হয়ে গেলি, বয়স হয়ে গেলি, ব্রেনের তেজ কমে যায়, পড়া আর পড়ে পড়ে আর মুখস্থ থাকে না। ভাই এই ব্রেনের তেজ ওই বুড়ো হয়েছে তাই কমিনি বাপ, ভিতরের রহস্য হলো বুড়ো হয়েছে মানে পাপের পরিমাণ বেড়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলাম? পাপের পরিমাণ বেড়ে গেছে, ফলে ব্রেনের ঝিল্লির উপরে স্পট পড়ে গেছে, ওতেই তেজ কমে গেছে। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, কেন বললাম কথা উপলব্ধি করুন, উপলব্ধি করুন। আমি অন্ধ ছেলেকে পড়িয়েছি, অন্ধ ছেলেকে পড়িয়েছি, তো সেখান থেকে আমার অভিজ্ঞতা। ছেলেটি এলো, হুজুর পড়াটা বলে দেন, তো বলে দেওয়া হলো। খানিকক্ষণ এই মাথাটা কাত করে চুপ মেরে বসে থাকবে, থেকে বলবে হুজুর আরেকবার বলে দেন। আরেকবার বলে দেওয়া হলো, ওর পড়া মুখস্থ হয়ে গেল। হুজুরের ভুল হলি ওর ভুল, হুজুর যদি ভুল না হয় ওর ভুল নাই। এ যেন চুম্বকের লোহার আকর্ষণ। আমি অবাক হয়ে গেলাম, অবাক হয়ে যেতাম যে একবার শুনলো, শোনার পরে ঘাটটা কাত করে একটুখানি বসে থাকলে, থেকে বললে হুজুর আর একবার বলে দেন, ওর পড়া অতি মুখস্থ। আচ্ছা, যে আল্লাহ এই অন্ধের এতটা পরিমাণ স্মৃতিশক্তি দিয়েছেন, ওই আল্লাহ তার নবীরে বললেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, জিবরাইল যখন পড়ে তুমি কোরআনটাকে শুধু ফলো করো, অর্থাৎ একাগ্র চিত্তে মনোযোগের সঙ্গে শোনো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে
আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করলাম তোমার জবান দ্বারা ওর বর্ণনা করে দেওয়ার জন্য। পৃথিবীর দ্বিতীয় একটি কিতাবের রেকর্ড নেই এক্সেপ্ট কোরআন। কোরআন ছাড়া অল ওয়ার্ল্ডের দ্বিতীয় একটি কিতাবের রেকর্ড নেই যে কিতাবটি ভাই স্যার পড়ে দিয়ে গেল আর স্টুডেন্ট শুনে নিল আর পরক্ষণেই হুবহু কোট মেমোরি করে দেবে, সঙ্গে সঙ্গে সেটাকে উগরে দেবে। ইট ইজ ইম্পসিবল, অসম্ভব, রেকর্ড নেই ভাই। কিন্তু আল্লাহ পাকের নিয়ামত, কোরআনের বরকত, আল্লাহর রহমত, এই রেকর্ড প্রচুর, এই রেকর্ড প্রচুর। কখনো শুনে থাকলে স্মরণ হোক, শুনে না থাকেন শুনে নেন। হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুরের কাছে হাদিস পড়তেন, ফিকহের মসলা শিখতেন। একদিন ইমাম আবু হানিফা হুজুর ইমাম মুহাম্মদকে বললেন কোরআন শরীফের একটা আয়াত দেখার ব্যাপারে বা কোথায় আছে তার তথ্য নেয়ার ব্যাপারে। ইমাম মুহাম্মদ বললেন হুজুর আমি হাফেজে কোরআন নই। কি বললেন? আমি কোরআন মুখস্থ করিনি হুজুর। ইমাম সাহেব হুজুর বললেন যে এই ফিকহ পড়ার জন্য, হাদিস পড়ার জন্য কোরআনের হাফেজ হলে ভালো হয়। একটা আক্ষেপ, কি বললাম, একটা আকাঙ্ক্ষা, একটা আক্ষেপ। আল্লাহু আকবার। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এরপর থেকে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন অ্যাবসেন্স, আসেননি। 7 দিন পরে তিনি এলেন। 7 দিন পরে আসতে হুজুর জিজ্ঞাসা করলেন বাবা কোথায় ছিলেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমি হাফেজে কোরআন হচ্ছিলাম। ইমাম সাহেব হুজুর ভেবেছেন যেহেতু 7 দিন গেছে কিছু মুখস্থ হতে পারে। কথা বোঝা গেল কি? 7টা দিন যখন গেছে কিছু মুখস্থ হতে পারে। তো হুজুর বললেন কতটা হয়েছে বাবা? তো ইমাম মুহাম্মদ বললেন হুজুর গোটা কোরআন মুখস্থ হয়ে গেছে। একটু মন খুলে বলেন। ইমাম সাহেব হুজুর হতবাক হয়ে গেলেন যে বাবু সমগ্র কোরআন মুখস্থ? বললে জি।